সিজদা শব্দের অর্থটা কি? সিজদা হইতেছে আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে সম্পূর্ণভাবে বিলীন করে দেওয়াটাই হইতেছে সিজদা। অর্থাৎ আমানুর বা সাধকের যখন নিজের ইচ্ছা বলতে আর কিচ্ছু থাকে না, নিজের ইচ্ছাকে সম্পূর্ণরূপে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করে দেয়, তার নামই হইতেছে সিজদা। সিজদা দিলে কি থাকে না? নিজের ইচ্ছা বলতে আর কিছু থাকে না। তাহলে নিজের ইচ্ছাকে সম্পূর্ণরূপে আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে বিলীন করে দেওয়া হইতেছে সিজদা। কিন্তু দেখা যায় অনেকে মসজিদে মাটিতে আল্লাহকে সিজদা দিছে, সিজদা দেওয়ার পরে কি করে? যে ঘুষ খায়। যে ব্যক্তি, যে আমানু, যে সাধক আল্লাহতে সিজদা দিছে, সে কখনো ঘুষ খাইতে পারে না। যে ব্যক্তি আল্লাহতে সিজদা দিছে, সে কখনোই কোনো সুদের ব্যবসা করতে পারে না। যে ব্যক্তি আল্লাহতে সিজদা দিছে, সে কখনোই কোনো প্রকার অপকর্মের সঙ্গে জড়িত হইতে পারে না। কিন্তু আমরা দেখতে পাই যে এই তথাকথিত এই সিজদা দিয়েও অনেকেই বিভিন্ন প্রকার অপকর্ম করছে। অনেক মাদ্রাসায় দেখা যায় যে তারা কি করে? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহতে সিজদা দেয়, সিজদা দিয়ে তারা সমকামিতে তারা কি করে? যে লিপ্ত থাকে। অর্থাৎ যে তাদের যৌন লালসা এটাকে পূরণ করার জন্যে তারা কি করে? সমকামিতায় জড়িত হয়। আবার অনেকেই এই আল্লাহতে সিজদা দিয়ে নিজেকে বিলীন করে দিয়েও কি করে? যে অফিসের বড় অফিসার হয়েও সে কি করে? ঘুষ খায়। আবার অনেকেও যে সিজদা দিয়ে আল্লাহতে নিজেকে বিলীন করে দিয়েও সে কি করে? যে অন্যের চুগলখুরি করে বেড়ায়, অন্যের গীবত করে বেড়ায়, হিংসা করে বেড়ায়, পরনিন্দা করে বেড়ায়। কিন্তু যখন আল্লাহতে সিজদা হয়ে যায় তখন তার আমিত্ব বলতে আর কিছু থাকে না। তখন তার ভিতরে হিংসা থাকে না, গীবত থাকে না, পরনিন্দা থাকে না, কাম থাকে না, অহংকার থাকে না, কিচ্ছু তার ভিতরে থাকে না। তখন সে সম্পূর্ণরূপে আল্লাহতে বিলীন হয়ে যায়। তা আল্লাহতে সম্পূর্ণরূপে নিজেকে বিলীন করে দেওয়ার নামই হইতেছে কি? সিজদা। আর সালাত, সালাত এটা কি? সালাত শব্দটা হইতেছে আরবি, আর নামাজ হইতেছে ফার্সি শব্দ। বাংলায় হইতেছে রাসূল এবং আল্লাহর সঙ্গে যোগাযোগ এবং সংযোগ প্রচেষ্টা। আল্লাহতে এবং রাসূলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টার নামই হইতেছে কি? সালাত। যে ব্যক্তি সালাত করে সে তাকে কি বলা হয়? মুসল্লি। মুসল্লি কি করতে পারে না? কোনো প্রকার অপকর্ম করতে পারে না। আল্লাহ বলছেন যে নামাজ নিশ্চয় খারাপ কাজ হইতে মানুষকে বিরত রাখে। কিন্তু আমরা দেখি অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েও কি করেন? বিভিন্ন প্রকার অপকর্মে লিপ্ত থাকে। আবার আল্লাহ বলতেছে যে তোমাদের কাছে ইবাদতের বিনিময়ে মজুরি চায়, তার কি করো না? কোনো প্রকার অনুসরণ করিও না। তারা কি? হেদায়েত প্রাপ্ত, তারা হেদায়েত প্রাপ্ত হয়েছে। কিন্তু দেখা যায় যে এই যে আমরা যে তারাবি পড়লাম বা যারা তারাবি পড়তাছি, প্রত্যেকটা পরিবারের ভিতরে তারাবির কি নির্দিষ্ট একটা ফি ধরা হয়, এবং যে ব্যক্তি যে মুলবি তারাবি পড়ায়, তারাবি শেষে তাকে 10,000, 20,000, 5,000, গ্রাম পর্যায়ে 3,000 এবং শহর পর্যায়ে অনেক পরিমাণে তাকে টাকা দেওয়া হয়। কিসের জন্য? এই তারাবি পড়ালে সেই উপলক্ষে। কিন্তু আল্লাহ বলতেছেন যারা তোমার ইবাদতের বিনিময়ে মজুরি চায় তাদেরকে তোমরা অনুসরণ করিও না। এখন বিষয়টা হইতেছে যে আপনার সালাত শব্দের অর্থটা, মূল অর্থটাই হইতেছে যে আল্লাহতে কি করে দেওয়া? সম্পূর্ণরূপে নিজেকে বিলীন করে দেওয়া। সালাত এর অর্থ, আবিধানিক অর্থটা বুঝতে গেলে একজন কামেল মুর্শিদ, একজন কামেল গুরুর কাছে যাইতে হবে, তাহলেই সালাতের শাব্দিক অর্থটা বোঝা যাবে। মাওলানা জালালউদ্দিন রুমি বলছেন সমক্ষ সময়ে সমক্ষ কর্মটাই হইতেছে সালাত।
সমক্ষ সময়ের সমক্ষ কর্মটাই হইতেছে সালাত। সেটাই হইতেছে রাসূল এবং আল্লাহর সাথে যোগাযোগ। যেমন একজন কি করলেন, ইতিমকে দান করলেন, তার সালাত হয়ে গেল। একজন কি করলেন, সৎকর্ম করলেন, তার সালাত হয়ে গেল। একজন কি করলেন, ব্যবসার যে সম্পূর্ণ সঠিক পদ্ধতি, শরীয়তপন্থী পদ্ধতি, সঠিক পন্থা সেটা অবলম্বন করলেন, তার সালাত হয়ে গেল। একজন মানুষ কি করলেন, যে বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করলেন, ক্ষুধার্তকে খাওয়াইলেন, তাহলে কি হয়ে গেল গা, সালাত হয়ে গেল গা। সালাতের শাব্দিক অর্থটা হইতেছে রাসূল এবং আল্লাহর সঙ্গে সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। এটা কিভাবে করতে হবে, যে সর্বক্ষণ করতে হবে, সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করা এবং সেই আদেশ নির্দেশ মতো কাজ করাটাই হইতেছে আল্লাহ এবং রাসূলের সাথে সংযোগ প্রচেষ্টা। এবং সিজদা হইতেছে আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সম্পূর্ণ করে বিলীন করে দেওয়া। আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছা সম্পূর্ণভাবে বিলীন করে দেওয়া হইতেছে সিজদা। আর সালাত হইতেছে রাসূল এবং আল্লাহর সাথে সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। এটা কিভাবে করতে হবে, যে সর্বক্ষণ করতে হবে, সমগ্র সময়ের সমগ্র যে কাজ, এই উত্তম কাজটা করাই হইতেছে